চারিদিকে শুধু সার্কাস চলতেছে। এই সার্কাস যে খেলছে সে হলো বর্ষা চৌধুরী, এবং যাদের নিয়ে খেলছে তারা হলো মুন্না খান, আকাশ নিবিড়, রাসেল মিয়া, দিয়ে টাইপ, এরকম অসংখ্য মানুষকে নিয়ে সে সার্কাস খেলতেছে। সে আজকে থেকে খেলতেছে না, অনেকদিন যাবত সে খেলছে। এই খেলাটা খেলতে খেলতে সে অনেক ঘাগো প্লেয়ার হয়ে গেছে। দেখেন, সে কিন্তু অনেকের সাথেই এই ধরনের খেলা খেলে সাকসেস হয়েছে, কিন্তু এখন যার সাথে পড়েছে আকাশ নিবিড়, সেও একজন ঘাগো প্লেয়ার, এবং তার সাথে সে পারছে না। পারছে না বলতে তাকে, সে বলছে তাকে বিয়ে করেনি, এবং আকাশ নিবিড় বলছে তাকে বিয়ে করছে, ছবিও দিয়েছে, আপনারা দেখেছেন। এবং তার সাথে যে সে বাসর করেছে তার ছবি দিয়েছে, ভিডিও দিয়েছে। এগুলো দেওয়ার পরেও সে কিন্তু বলতেছে যে না, তার সাথে তার বিয়ে হয়নি, তার সাথে কোনো কিছু সে হয়নি। এটা বর্ষা চৌধুরী বলতেছে, কিন্তু আকাশ নিবিড় কিন্তু বলতেছে না, তার সাথে বিয়ে হয়েছে এবং তার সাথে বাসর হয়েছে, তারা একসাথে ছিল বেশ কিছুদিন যাবত। বর্ষা চৌধুরীর কিছু এলোমেলো কাজের কারণেই সে কিন্তু আকাশ নিবিড়, তার এই এলোমেলো চলার কারণে তাকে পছন্দ করেনি তার চলাটা। এই জন্যই আকাশ নিবিড় এটা প্রকাশ করেছে যে না, তারা বিয়ে করেছে। এখন আকাশ নিবিড় তার পঞ্চম স্বামী ছিল। এরপর আমরা শুনলাম যে মুন্না খানকে সে বিয়ে করেছে। উনিও একজন রিচ পার্সন এবং প্রচুর টাকার মালিক। বর্ষা চৌধুরী যাদের ধরে, রাঘব বোয়ালদের ধরে, যাদের টাকা পয়সা আছে প্রচুর পরিমাণে, তাদের ধরে, এবং তাদের ধরে সে কিছু ফ্ল্যাট দরকার, তার টাকা দরকার, এমনকি তার ব্যাংক ব্যালেন্সের জন্যই কিন্তু সে বর্ষা চৌধুরী বিয়ে করে থাকে। এখন যাকে সে বিয়ে করতে যাচ্ছে সে একজন মিউজিশিয়ান, মোহাম্মদ সানি। তাকে সে বিয়ে করবে, এই ধরনের একটা অডিও রেকর্ডও বের হয়েছে। কি প্রথমে প্রেম করবে, তারপরে বিয়ে করবে। কিন্তু সানি বলতেছে না, আমি যাকে বিয়ে করি না কেন, আমি সরাসরি বিয়ে করতে চাচ্ছি। কিন্তু তাকে সে বিয়ে করবে এই ধরনের কোনো কথা সে বলেনি। দেখেন, এই যে ব্যাপারগুলা নিয়ে আমাদের ফেসবুক খুললেই আমরা দেখছি যে এই ধরনের কথাগুলো বেশি আসছে বর্ষা চৌধুরী, এবং সে কান্না করতেছে যে আমার যত ইনকাম আছে সবকিছু আমার বাবা মা ভাই বোন, এমনকি আমার 2 বাচ্চার জন্য খরচ করছে। বর্ষা চৌধুরী কয়দিন পর পর এই যে সমস্যাগুলো সৃষ্টি করছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমরা ফেসবুক খুললেই কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের চোখে পড়ে। এটা শুধু আমাদের সোশ্যাল মিডিয়াতেই না, বর্ষা চৌধুরীকে দেখে অনেক ইয়াং জেনারেশন যারা মেয়েরা আছে, ছেলে মেয়ে আছে, তা উৎসাহিত হবে। আসলে কিন্তু দিন দিন এই জিনিসটা আমাদের খারাপের দিকে যাচ্ছে। এমনিতেই কিন্তু আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু একটু অন্যরকম উশৃঙ্খলের দিকে যাচ্ছে। যখন এগুলো দেখবে, বর্ষা চৌধুরীর মতো যারা এরকম উশৃঙ্খলতা করছে, 4 বিয়ে 5 বিয়ে, এবং হাজবেন্ড কোনো ব্যাপার না, টাকা পয়সা সব, এগুলো দেখে দেখে কিন্তু আরো উৎসাহিত হবে। সুতরাং এই যে ব্যাপারগুলো, বর্ষা চৌধুরীর সাথে কি হওয়া উচিত এবং তার কি শাস্তি হওয়া উচিত, এবং আকাশ নিবিড় যদি আসলে বিয়ে না করে থাকে, আকাশ নিবিড়েরও কি শাস্তি হওয়া উচিত, এটা তদন্ত করা উচিত। এবং আকাশ নিবিড় কিন্তু সে প্রমাণও দিয়েছে সে বিয়ে করেছে। আমার মতো যদি আকাশ নিবিড় বিয়ে করে থাকে, তাদের সংসার একসাথে করা উচিত। এবং বর্ষা চৌধুরী আগে যা করেছে করেছে, এখন তার উচিত শেষ যে বিয়ে করেছে আকাশ নিবিড়কে, তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করা। দর্শক, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন এবং কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।